নমস্কার, আমি শুভ্র ঘোষাল। আমার চ্যানেলে এটা আমার প্রথম ব্লগ। হঠাৎ মনে হলো যে একটু বাগবাজার পাখিরহাট ঘুরে আসি। কিন্তু লক্ষ্যটা পাখি বা জীবজন্তু বা মাছ এখানে সমস্ত কিছুই থাকে তা নয়, ভালো ফুলের গাছ কেনা। সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম। এসে পৌঁছলাম বাগবাজার এই হাটে। হরেক রকমের গোলাপ, প্রচুর ডালিয়া, প্রচুর গেঁদা, এছাড়াও প্রচুর রকমের ক্যাকটাস, কি নেই! প্রচুর ফুলের সমাহার এবং ফুলের আকারগুলো দারুণ, দেখেই বুঝতে পারছেন, খুবই আকর্ষণীয়। আশা করি এরকম ছাদ বাগান তৈরি করব, সেই লক্ষ্য নিয়ে এখানে আসা। আপনারাও হয়তো অনেকে আসেন। এখানে প্রচুর রকমের গাছ, মানে গোলাপ, কত রকমের যে গোলাপ হয় এই মার্কেটে না এলে বোঝা যাবে না। দেখতে আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন কত রকমের গোলাপ আছে, কত রকমের ডালিয়া, বেশ কিছু গোলাপ, চন্দ্রমল্লিকা, তারপর আরও কিছু পিটুনিয়া নিলাম। আপনাদের সমস্ত মার্কেটটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। বেশ মনোরম পরিবেশ, শীতকালের দুপুর। আর একটা জিনিস আপনাদের বলে দিই, আপনারা যদি ভাঙহাটে যান, ভাঙহাট বলতে তবু 2টো পর বা 3টের পর যান, ওই সময়টা এরা একটুখানি কম দামে ছেড়ে দেয়। দামটা কিছুটা কম পাবেন আপনারা। সকালবেলা যে দামে শুরু করে, বাড়ি যাওয়ার সময় দামটা অনেকটা কমে পাওয়া যায়। প্রচুর রকমের ফুলের গাছ, প্রচুর রকমের ফুল, তার ভ্যারাইটি সমস্ত পাবেন এখানে। দেখুন, দেখেই বুঝতে পারছেন যে কত রকমের ফুল গাছ আমরা দেখাচ্ছি। বেশ ভালো লাগে মিঠেল রোদে। বাকি মাছের জায়গাও দেখাচ্ছি, অন্যান্য জায়গাগুলো ঘুরলাম, কিন্তু মেন আমার উদ্দেশ্য ছিল ফুল গাছ কেনা, কেননা ছাদ বাগান তৈরি করার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। পরের বিভিন্ন ব্লগগুলোতেও এইভাবে বিভিন্ন জায়গা দেখাবো। চারিদিক ঘুরে ঘুরে যেরকম ফুল গাছ কিনলাম সেরকম গাছ দেখতেও থাকছি। ফুল তো সবসময় মনকে আনন্দ দেয় না, ফুল ভালোবাসে না এরকম মানুষ খুব কম পাওয়া যায়। তাই মানে যেরকম কিনে আনন্দ, সেরকম দেখেও আনন্দ যে কত রকমের ফুল হয়। এক একটা ডালিয়ার কত বড় সাইজ, কীভাবে সার দিয়ে, কীভাবে যত্নে লালন পালন করে ওইরকম একটা সুন্দর রূপ দিয়েছে। বিভিন্ন নার্সারি থেকে আনা এই গাছ, পুরোটাই আমি আপনাদের তুলে ধরছি আপনাদের সামনে। একটু লক্ষ্য করুন, ভালো লাগবে। আপনারাও চলে আসুন। প্রত্যেক রবিবার এই হাট বসে বাগবাজারে। সালকিয়া থেকে এলে লঞ্চ পেরিয়ে আসবেন আইটলা, ওখান থেকে যে কোনো টোটো করে বাগবাজার আসবেন, অথবা হাওড়ার দিয়ে যদি আসেন লঞ্চে আসতে পারেন, যে কোনোভাবেই আসতে পারেন। যদি কিনতেও না আসেন, এসে ঘুরে গেলেও আপনার ভালো লাগবে। যে একটা সুন্দর পরিবেশ, যারা পশুপ্রেমী, যারা পাখিপ্রেমী, যারা এই ধরনের গাছ ভালোবাসে, তাদের কাছে তো খুব একটা আনন্দের জায়গা, খুব একটা ভালো লাগার জায়গা। আর এলে আপনি এই জায়গার প্রতি ভালোবাসা পড়ে যাবে, ভালোবেসে ফেলবেন। মনে হবে প্রত্যেকটা রবিবার আসি, এখানে ঘুরে যাই, বেশ মনটাকে ভালো করে যাই। এ দেখুন কত রকমের গেঁদা, এ দেখুন
আমার এই চ্যানেলে প্রথম ব্লগ। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। পরবর্তী সময় আরও অন্যান্য জায়গা তুলে ধরব। আপনাদের এই ভালো লাগা, আপনাদের সাবস্ক্রাইব করা বা লাইক করা আমাকে আরও উৎসাহ দেবে যে পরবর্তী ব্লগগুলো করার জন্য। পুরো জায়গাটা তুলে ধরলাম। খুব ভালো ভালো গোলাপ নিয়েছি, গোটা 4-5 পিটুনিয়া নিয়েছি, চন্দ্রমল্লিকা নিয়েছি, জবা নিয়েছি, ভালো বেশ কিছু গাছ নিয়েছি। আরও পরিকল্পনা আছে, পরের রবিবার আবার আসবো, আরও কিছু ভালো ভালো গাছ সংগ্রহ করব। ছাদটাকে ছোটোখাটো বাগান করে ফেলার ইচ্ছা আছে। এ এক দারুণ আনন্দ। যে ফুল ফোটায় সে বোঝে এই আনন্দটা কতটা, যখন নিজের বাড়ির ছাদে ফুলগুলো নিজে হাতে ফোটানো যায়। নমস্কার।